আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি অলরেডি আপনারা হয়তো সকলে বুঝতে পারছেন, সেটা হলো কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের প্রথম পার্ট, আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার পরিচিতি। তো বন্ধুরা, কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের শুরুতে সাধারণত আমাদেরকে হার্ডওয়্যার সম্পর্কে ভালো করে জানতে হবে, যে কোন হার্ডওয়্যারের কী কী কাজ, কোন হার্ডওয়্যারটা কীভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, প্রথমে বলে নিই হার্ডওয়্যার জিনিসটা কী। আমরা সাধারণত আমাদের কম্পিউটার টেবিলে যে কম্পিউটারটি সাজানো থাকে, কম্পিউটার টেবিলের কম্পিউটার যে অংশগুলো আমরা সরাসরি টাচ করতে পারি, ধরতে পারি, হাত দিয়ে স্পর্শ করতে পারি, ওই জিনিসগুলোকে সাধারণত হার্ডওয়্যার বলি। আর সফটওয়্যারটা হলো যে জিনিসগুলোতে আমরা সাধারণত কম্পিউটারকে পরিচালনা করি, সেটা হলো সফটওয়্যার। যেমন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কোনো ডাটা তৈরি করতে পারি, ফটোশপ দিয়ে ফটো এডিট করতে পারি, এই ধরনের জিনিসগুলোকে সাধারণত বলা হয় সফটওয়্যার। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সাধারণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, খুব ইজিভাবে। বন্ধুরা, কোনো কম্পিউটার ভাষায় নয়, সম্পূর্ণ সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে জিনিসটি শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, তারপরে বলে নিই, যারা সম্পূর্ণ কম্পিউটার সম্পর্কে, নতুন কম্পিউটার সম্পর্কে জানতেছেন বা শিখতেছেন, শেখার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো বন্ধুরা, আমার আসলে কম্পিউটারে হার্ডওয়্যার পরিচিতি বা এই ধরনের ট্রেনিং ব্যাপারটা চালু করার পিছনে একটাই উদ্দেশ্য, যারা ঘরে বসে কম্পিউটার যেন শিখতে পারেন। এখন সবার বাসায় ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে আছে, যারা আমার চ্যানেলটা দেখে তারা যেন ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন। এই হার্ডওয়্যার পরিচিতি দেওয়ার পিছনে আরেকটি উদ্দেশ্য হলো যে কম্পিউটারটা তো আমরা অনেকেই চালাই, ঘরে বসে চালানো মোটামুটি যেটুকু পারি জানি, কিন্তু কম্পিউটারের ভিতরে কী থাকে এটা অনেকে জানি না। তো বন্ধুরা, আমরা সাধারণত যখন একটা পিসি আমাদের মানে একটা কম্পিউটার টেবিলে সাজানো দেখি, তখন আমরা সাধারণত 3 থেকে 4টা বা 5টা জিনিস আমরা চোখের সামনে দেখতে পারি। যেমন প্রথমত দেখতে পারি মনিটর, তারপরে দেখতে পারি সিপিইউ। সিপিইউ মিনস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে একটা বক্সের মতো, এটাকে সিপিইউ বলা হয়। এবং এরপরে দেখতে পারি কিবোর্ড, মাউস, এরপর প্রিন্টার। সাধারণত এই কয়টা জিনিস আমরা আমাদের কম্পিউটার টেবিলে সাজানো দেখি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ওকে বন্ধুরা, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা অনেক বিস্তারিত একটা বিষয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি পরে আসতেছি। সর্বপ্রথম আমরা মনিটরটা দেখি। এটা সাধারণত একটা মনিটর। এই মনিটরে সাধারণত মনিটরের কাজটা হলো, এটা আউটপুট ডিভাইস। আমরা যেই তথ্যগুলো আমরা ইনপুট করি পিসিতে, সেটা আউটপুট করে এই মনিটরের মাধ্যমে, মানে আমরা মনিটরের মাধ্যমে দেখতে পারি। মনিটরের পরে আছে মাউস। এটা একটা মাউসের এটা হলো ওয়্যারলেস, মানে তার ছাড়া মাউস, আর আছে তার সহ মাউস আছে, বিভিন্ন ধরনের মাউস হয়ে থাকে। এই মাউসগুলো দিয়ে আমরা সাধারণত কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামে প্রবেশ করি, এটার কাজ করি। এটাকে সাধারণত বলে রাইট বাটন, আর এটাকে বলে লেফট বাটন। আর এটা হলো সার্কেল। এই সার্কেলটার মাধ্যমে আমরা উপরে বা নিচে কোনো পেজের উপরে নিচে যাওয়া আসার জন্য সাহায্য করি, আর বেশ কিছু জুম ইন আউটের ক্ষেত্রেও হেল্প করে, বেশ কিছু কাজেই হেল্প করে এই মাউস। এরপরে বন্ধুরা আছে কিবোর্ড। এটা হলো বন্ধুরা একটা ইনপুট ডিভাইস। কিবোর্ডে আমরা যে অক্ষরগুলো প্রেস করি, সেটা আমাদের মনিটরে ভেসে উঠে লেখালেখির সময় বা অন্যান্য কাজে, প্রোগ্রামের ফাইলের নাম সেট করা বা বিভিন্ন কাজে কিবোর্ডটা আমাদেরকে সাহায্য করে। এটা একটা কিবোর্ড। এরপর বন্ধুরা আমরা চলে যাব, এটা আমরা যেটা সরাসরি দেখতে পারি। এরপর প্রিন্টার আছে, স্ক্যানার আছে, ওগুলোর বিশেষ কোনো কাজ আছে। প্রিন্টার দিয়ে কোনো কিছু আমরা প্রিন্ট করলে হার্ড কপি সেটা প্রিন্ট হয়। স্ক্যানার দিয়ে যে কোনো জিনিস আমরা স্ক্যান করে কম্পিউটারের ভিতরে ইনপুট করতে পারি। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হলো কম্পিউটারটাকে পরিচালনা করার জন্য যেই একটা বক্সের ভিতর সব কিছু সাজানো গোছানো থাকে। এই বক্সের ভিতর কী থাকে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথম বক্সের যে মূল অংশটি, সেটা হলো আমরা বলি মাদারবোর্ড। এটি একটি মাদারবোর্ড। বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড থাকে, বিভিন্ন কোয়ালিটির মাদারবোর্ড থাকে। তো এরপরে আছে পিসিইউ, মানে পাওয়ার সাপ্লাই ইউনিট। এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা হলো কম্পিউটারের আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এই পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে আমরা পিসিতে পাওয়ার সাপ্লাই পেয়ে থাকি, মানে আমাদের কম্পিউটারটি পরিচালনা করে পাওয়ার পায়, সম্পূর্ণ পাওয়ার। এই পোর্টটির মাধ্যমে মাদারবোর্ড পাওয়ার পেয়ে থাকে এবং মাদারবোর্ডের গ্রাফিক্সটি পাওয়ার পায় এই পোর্টটির মাধ্যমে। বন্ধুরা, এই পোর্টটির মাধ্যমে হার্ড ডিস্ক এবং সিডি রোম পাওয়ার পেয়ে থাকে। আগের হার্ড ডিস্ক এবং সিডি রোমগুলো যেগুলো আইডি পোর্টে ছিল, ওগুলা এই পোর্টটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই পেয়ে থাকে না। এখন সাতা পোর্ট কী বা আইডি পোর্ট কী আমরা আপনাদেরকে পরে দেখাবো। তো বন্ধুরা, এটা হলো আমাদের পিসিইউ পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে আপনাদেরকে বললাম। ওকে, এটা আমরা একটু পাশে রেখে দিই। এরপর আছে আপনার যেটি খুব মাদারবোর্ডের সাথে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আমাদের হার্ড ডিস্ক। তো বন্ধুরা, হার্ড ডিস্ক এখন বিভিন্ন ধরনের পাওয়া যায়। আপনি জানেন M.2 SSD, তারপরে এটা ছিল পূর্বের হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটার আগের এটাই ছিল, প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো ছিল আপনার আইডি পোর্ট। এই যে পোর্টটা দেখতে পারতেছেন, এটা হলো সাটা পোর্ট। এটা খুব মানে ইজি, আরও আপডেট করা হয়েছে, আধুনিক করা হয়েছে। আর আইডি পোর্টটা ছিল অনেক বিশাল, অনেকগুলো পোর্ট থাকতো। বন্ধুরা, সাটা পোর্টের হার্ড ডিস্কটি হলো এরকম, যে এটার পোর্টটা থাকে এই ধরনের। এখন এসএসডি বিভিন্ন ধরনের আছে। এসএসডিগুলোতে সাটা পোর্ট দেওয়া থাকে, কিন্তু আপনার যেগুলো M.2 ওগুলোতে সাটা পোর্ট বা এই ধরনের কিছু দেওয়া থাকে, ওটা সরাসরি মাদারবোর্ডে কানেক্ট করা হয়। আর বন্ধুরা, আইডি পোর্ট হলো যে এরকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিশাল একটি লেভেল দেওয়া থাকে, দেখতে পারতেছেন, অনেক লম্বা। এখানে আইডি পোর্টে লাগানো হয়। আর আগের পাওয়ার সাপ্লাইটা পোর্টটা ছিল এটা। আর বর্তমানে হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাই পোর্টটা হলো এইটা।
এটা লম্বাটা। ওকে, তো আমরা এটার মাধ্যমে পাওয়ারটা সাপ্লাই দেওয়া হয়ে থাকে। বন্ধুরা হার্ড ডিস্ক, যেটা মানে হার্ড ডিস্কের বিষয়টা বলে নিই। হার্ড ডিস্ক নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো বিস্তারিত বা ডিটেলস আলোচনা করব। হার্ড ডিস্কের ভিতরে আপনার সকল ডাটা সংগ্রহণ করা থাকে, এবং আমরা যে উইন্ডোজটি চালাই, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটিও আপনার এই হার্ড ডিস্কে ইনস্টল করা থাকে। ওকে, এরপরে বন্ধুরা আছে র্যাম। এটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল মিনিং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বন্ধুরা এই মেমোরিটা মানে এই র্যাম আমাদের কম্পিউটারের ডাটাগুলোকে প্রাথমিকভাবে এনে এটা কাজ করে। এটা সবসময় মানে এটা আমাদের কম্পিউটারকে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে। এটার আবার স্পিডটি ডিপেন্ড করে আপনার বাস স্পিডের উপর ডিপেন্ড করে। যেমন 1333 আছে, 850 আছে, 1600 বাস আছে, 2400 বাস আছে, এরকম বিভিন্ন বাসের র্যাম পাওয়া যায় বর্তমানে। DDR3, DDR4 এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির র্যাম পাওয়া যায়। তো বন্ধুরা আমি এটা যেহেতু একটা সাধারণ র্যাম, এটা একটা DDR3 1333 বাসের একটি র্যাম, 2GB। ওকে, এটা 4GB হয়, 8GB হয়। এখন আমি দেখাবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমেই আপনার পিসি পরিচালিত হয়। এখন প্রসেসরের বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন ডুয়েল কোর, কোর টু ডু, কোর i3, কোর i5, কোর i7। তো আমরা এই ধরনের বেশ কিছু প্রসেসরের নাম শুনে থাকি। তো এক একটা প্রসেসর এক একটা কাজ আছে। তো প্রসেসর নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। ওকে, প্রসেসরটি আমরা মাদারবোর্ডের এই অংশে ফিটিং করা হয়। ওকে, প্রসেসরের উপরে এরকম একটা পাখা থাকে, পাখাটার মাধ্যমে প্রসেসরটাকে কুল করা হয়। যেহেতু প্রসেসরটি আমাদের সম্পূর্ণ পিসিটাকে পরিচালিত করে, তাই প্রসেসরটাকে ঠান্ডা রাখতে হয়, এটা অনেক গরম হয়ে যায়। আর বন্ধুরা সাটা পোর্ট বলেছিলাম, এটা হলো সাটা পোর্ট। এটার মাধ্যমে মাদারবোর্ডের সাথে আমাদের হার্ড ডিস্ক বা ডিভিডি রাইডারের সংযুক্ত করা হয়। এটার মাধ্যমেই ডাটা ট্রান্সফার হয়ে থাকে, সাধারণত মাদারবোর্ড ডাটা ট্রান্সফার করে থাকে। এরপর বন্ধুরা একটি ইনপুট আউটপুট ডিভাইস আছে আরেকটা, সেটা হলো আপনার সিডি রোম বা ডিভিডি রোম। রিড এবং রাইট দুইটাই করা যায়। ডিভিডি রাইটার যেটা, সেটা রিড এবং রাইট দুইটাই করা যায়। তো এটা বন্ধুরা মূলত একটা ডিভিডি রাইটার। এটা আমরা সিডি এবং ডিভিডি দুইটাই কাজ করে থাকি। এটা অনেকে সিডি রোম হিসেবে চিনে থাকেন, নো প্রবলেম। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের সকল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা এরপর আরেকটা বিষয় আছে, যে আমরা যে বক্সের মতো দেখি, ওইটা হলো মূলত একটা কেচিং। ওই কেচিংয়ের ভিতরে আমাদের জিনিসগুলো সাজানো হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই হার্ডওয়্যারগুলোকে একত্রে অ্যাসেম্বল করবেন, করে আপনাদের পিসিটাকে আপনারা সাজিয়ে গুছিয়ে তৈরি করবেন এবং আপনারা পিসিটিকে পরিচালনার জন্য উপযুক্ত করে তুলবেন।